হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। কুমিল্লা থেকে আমরা বাড়িতে এসেছি কয়েকদিনের জন্য। আর বাড়িতে আসার পর ছেলেমেয়ের স্কুলে এসেছি লাস্ট ডে, মানে স্যারদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। এই স্কুলে আর ওরা পড়বে না। আর ওই দিন ছিল স্কুলের চড়ুইভাতি, পঞ্চম শ্রেণীর বিদায়। সব মিলিয়ে স্কুলে একটা সুন্দর প্রোগ্রাম ছিল, কিন্তু শুরুতেই ভালো ছিল মন মানসিকতা। আসার সময় আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ গত 2 বছর এই স্কুলে ছিলাম। এই স্কুলের টিচার, অভিভাবক সবার সাথে বর্নিং অনেক ভালো ছিল। আমার বাচ্চাদেরকে এই স্কুলে অনেক আদর যত্ন করতো। তার জন্যই আমার মন মানসিকতাটা অনেকটা খারাপ হয়ে গেছে। এই যে এদিকে স্কুলের চড়ুইভাতির জন্য রান্না করা হয়েছে গরুর মাংস, রোস্ট, সাদা ভাত, তারপর মাসকলাইর ডাল, 2 রকমের ভর্তা, সালাদ। আর রান্নাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবাই অনেক মজা করে খেয়েছে। আর এমনিতেও পিকনিকের খাবার অনেক মজা হয়। আর স্কুলের প্রোগ্রাম হলে কিন্তু বাচ্চারা আরও বেশি উৎসাহিত পায়, আরও বেশি আনন্দ করে। আমার ছেলে গত বছর বুঝে নাই, আমি খাওয়াই দিয়েছিলাম। এই বছর সে অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছে। এই যে দেখতে পাচ্ছেন, মেয়ে তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে। সে এখনও জানে না কয়েকদিন পর আর তাদেরকে দেখতে পাবে না, সে অনেক দূরে চলে যাবে। আমার মেয়ে তো তার বন্ধুদেরকে অনেক বেশি পছন্দ করে, সবসময়ই তাদের কথা বলে বাসায় আসলেই। আসলে আমাদেরও একটা সময় ছিল ছোটবেলা বন্ধু বান্ধব। এখন যে কে কোথায় থাকে কারো কোনো খবর নেই। ধাপে ধাপে যে কত বন্ধু আসবে জীবনে। এই তো এদিকে আবার নার্সারির বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছে। আর আমার ছেলে তো নিজ হাতে খাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। সে অনেক মজা করে খাবার খেয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগছে ও যে খাবার খাচ্ছে, আবার ওর মিসকে বলতেছে আমারে আর একটু খাবার দাও। কারণ ও কিন্তু বলতো না, ওই যে ওর পাশে ওর বন্ধু ভাত চাইছিল, তখন বন্ধুটা দেখে সে আবার বলতেছে আমাকেও ভাত দাও। সেটা দেখে আরও বেশি ভালো লাগছে। দেখা যায় আমি বাসার মধ্যে মার দৌড় দিয়ে খাবার খাওয়াইতে হয়, অনেক কষ্ট হয় খাবার খাওয়াইতে। এখানে আবার তাকে ডাল দিচ্ছে। আর বাচ্চারা দেখেন কতটা আনন্দময়, আনন্দ নিয়ে স্কুলে পিকনিক করতে আসে, সবাই অনেক মজা করেই খাচ্ছে। আর আমি সবাইকে একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ে কিন্তু হাত দিয়ে খাবার খেতে পারে না, তাকে আমি পরবর্তীতে আমার সাথে খাওয়াইছিলাম। আসলে মেয়েটা একদম পাকিবাজি করে খাবার নিয়ে, আমি খাওয়াই দেই তাও খেতে চায় না। আর এদিকে দেখেন বাচ্চারা কত দুষ্টামি করতে আছে। আর ক্লাসে ক্লাসে বাচ্চারা অনেক মজা করে খাবার খাচ্ছে। আর টিচাররাও অনেক যত্ন করে তাদেরকে খাবার দিয়েছে। এইদিকে বাসায় আসার পর আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ। কয়েকদিন পর পরে আমার গলার সমস্যা দেখা যায় আর গলা ভেঙে যায়। ভয়েস দিতে যে কতটা অসুবিধা হয় সেটা শুধু আমিই জানি। এই ভিডিওটা কয়েকদিন হলো এডিট করে রেখেছি, কিন্তু গলার অসুবিধা দেখেই ভয়েসগুলো দিতে পারি না। অনেকগুলো ভিডিও এখন জমা হয়ে গেছে। গলাটা একটু ভালো হোক, আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। এই যে এদিকে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ডের ভাই, ওকে ওরা অনেক আদর করতে আছে সবাই মিলে। আর ওকে তো স্কুলে আনা হয় না, আজকে আনছিল। আর ও কাউকে চিনতে পারতেছে না, ওর মাকে অনেক ডিস্টার্ব করতেছে এদিকে। আর আমার মেয়ে তো তার বন্ধুকে পেয়ে সব কিছু ভুলে গেছে, তারা তাদের মতো করে মজা করতে আছে। এই তো অবশেষে আমাদের খাবার এসে গেছে। আর খাবার কিন্তু অনেক মজা হয়েছে। আমার তো এরকম অনুষ্ঠান অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে পিকনিক, সবাই মিলে আড্ডা দেওয়া, খাবার খাওয়া অনেক মজা হয়েছিল। আর টিচারদের কাছে বিদায় নিয়ে এসেছি, একবারে বলে এসেছি ওদেরকে অন্য স্কুলে দিয়ে দিচ্ছি। এই যে টিচারদের কাছ থেকে বিদায় নিয়ে আসা বিষয়টা একদমই ইজি ছিল না, কারণ ছেলে মেয়ের মন খারাপ ছিল, আমার মন খারাপ ছিল, টিচারদেরও মন খারাপ ছিল। কি আর করব, বিদায় তো নিতে হবে। বিদায় নিয়ে আবার চলে আসছি বাসায়। বাসায় আসার পর আমার শাশুড়ি বলতেছে বাড়িতে যাবে, মানে আমাদের গ্রামের বাড়িতে। তখন আবার আমার ছেলে, আমি, আমার শাশুড়ি তিনজনে মিলি বাড়িতে চলে এসেছি। আর এখন যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটা হলো আমার শ্বশুরবাড়ির এলাকার স্কুল। আমরা এখন বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে ওইরকমভাবে আমার ভিডিও করা হয় নাই, কারণ সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি। অনেক দিন পর আমি বাড়িতে আসলাম, তার জন্যই বেশি করে আড্ডা দেওয়া হয়েছে। আমার শ্বশুরবাড়িটাও অনেক সুন্দর। ওই যে দেখতেই পাচ্ছেন, আমার ছেলে তো আমাদেরকে চিনতে পারছে না, ও নিজে নিজে চলে যাচ্ছে।
একা একা, কারণ এখানেও ওর অনেক বন্ধু বান্ধব আছে। বাড়িতে যখন আমরা ছিলাম তখন ওর অনেক বন্ধু বান্ধব ছিল, ওদেরকে রেখে আমরা গেছি আরেক জায়গায়। এখন আবার ওই জায়গা থেকেও আবার কুমিল্লা চলে যাব। আসলে আমার বাস্তবতা কেমন আমি নিজেও জানি না। আমার কাছে তো গ্রামের এই শাকসবজি অনেক বেশি সুন্দর লাগে। এই যে একটা জমিতে কুমড়ো শাক, লাল শাক লাগিয়ে আছে। বিশেষ করে আমার কাছে গ্রামের এই তরতাজা শাকসবজি অনেক বেশি ভালো লাগে। এইদিকে আমার ভয়েস দিতে অনেক অসুবিধা হচ্ছে, গলার অবস্থা অনেক খারাপ। আর বাড়িতে আসার পর দেখেন আমার বাসুরের মেয়েরা আমাকে ফুল দিয়ে বরণ করছে। আসলে এখানে সবাই আমাকে অনেক বেশি পছন্দ করে, আমিও সবাইকে অনেক বেশি পছন্দ করি। কিন্তু ওইরকমভাবে আসা হয় না, কারণ আমার শ্বশুরের ফ্যামিলির কেউই বাড়িতে থাকে না। যেহেতু আমাদের বিজনেস রহিমানগর বাজারে, ওইখানে আমরা নতুন বাড়ি করেছি, ওইখানে আমাদের সবারই থাকা হয়, তাই বাড়িতে আর আসা হয় না। আর আজকে তো আমি বাড়িতে আসার পর আমাদের যে ঘর, ওইখানে যাওয়া হয় নাই। আমার অনেক ভয় লাগছিল। আমি বাড়িতে আসার পরে যে চারপাশে ঘোরাফেরা করছি ভাবিদের সাথে। আর আমাদের রিক্সাটা অনেক অন্ধকার হয়ে আছে, আমার দেখে ভয় লেগে গেছে, তাই আর ঢুকি নাই। আমার শাশুড়িও যায় নাই, অন্যান্য চাচা শ্বশুরদের ঘরে গেছিলাম, ওইখানে অনেকক্ষণ ছিলাম, সবার সাথে আড্ডা দিয়েছি। পরে রাতে আবার আমরা বাসায় চলে গেছি। এই যে আমার শ্বশুরের এলাকাটা কতটা সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগে। এরকম মাটির রাস্তা, তারপরে এই যে বিল, সব কিছু অনেক বেশি ভালো লাগে। অনেকক্ষণ আড্ডা দিয়েছি সবার সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।